অতীতের সরকারগুলোর ভুল পদক্ষেপের কারণে উত্তরাধিকার সূত্রে এই সরকারও হচ্ছে একটা বজ্রঘটের মধ্যে আসে। কিন্তু এখন এই জায়গাটায় আমার মনে হয় সরকারকে অনেক বেশি প্র্যাগমেটিক হতে হবে। প্র্যাগমেটিক হতে হবে, ধরেন আপনার তেল এখন বোঝাচ্ছে যে মানে এই ক্ষেত্রে মানে ডাক্তার শফিক আর হচ্ছে বিএনপির মধ্যে পার্থক্য হবে না। সেটা হচ্ছে হ্যাঁ ভাই হচ্ছে হরমুজ প্রণালীতে সমস্যা, মধ্যপ্রাচ্যের সমস্যা, তেলের দাম তো বাড়বে। প্রশ্ন হচ্ছে তেল কি খালি ওখান থেকে আসবে? এলপিজি খালি ওই মধ্যপ্রাচ্য থেকে আসবে? আর মধ্যপ্রাচ্য কি শুধু হরমুজ দিয়েই আসে? হ্যাঁ, এলপিজির দাম কমেছে, কারণ ওটা তো শুধু হরমুজ দিয়ে আসে না, আরও বিকল্প জায়গা আছে। এবং হচ্ছে আপনার হচ্ছে সেই শুধুমাত্র মধ্যপ্রাচ্য কেন, আপনি উত্তর থেকে তেল নিয়ে আসতে পারেন, আপনি হচ্ছে গিয়ে পূর্ব থেকে তেল নিয়ে আসতে পারেন। কিন্তু এই যে আপনি আনতে পারবেন কি পারবেন না, সেক্ষেত্রে আবার আপনার কি করতে হচ্ছে, আপনাকে আমেরিকার কাছ থেকে পারমিশন নিতে হচ্ছে। এই যে দাসখত যেটা ইউনূস সরকার আপনারা খাওয়াই দিয়ে গেছে, এবং এই যে আজকের ডাক্তার খলিল এটার ব্যাপারে যিনি গটকালি করছেন এই দাসখত লেখার ক্ষেত্রে আর কি, এই দাসখত থেকে হচ্ছে যদি বিএনপি বেরিয়ে আসতে পারে, সে যদি বাণিজ্যিকভাবে স্বাধীন একটা মানে অবস্থান গ্রহণ করতে পারে, তাহলে আমি মনে হয় এই পরিস্থিতি সে খুব সফলভাবে ট্যাকেল করতে পারবে। ঠিক আছে, এবং জনগণের উপরে এই মূল্য বৃদ্ধি করা লাগবে। কিন্তু আমরা জানি যে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বলছে যে ডক্টর খলিল রহমান বেশ ভালো সমন্বয় করেছে এই চুক্তির মাধ্যমে। হ্যাঁ, এটা আসলে বলতে হচ্ছে, কারণ আমরা তো সালাউদ্দিনের কাছে শুনি যে জুলাই সনদে স্বাক্ষর করতে হয়েছে যাতে ইলেকশনটা হয়। এরকম অনেক কিছুই বিএনপির করতে হয়েছে হয়তো যাতে নির্বাচনটা হয়, বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে হাঁটা শুরু করে। সেই জন্য বিএনপি আর কত কত স্যাক্রিফাইস করছে আমরা হয়তো জানি না, একদিন হয়তো আমরা জানতে পারবো।